হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু ইফতারের টেবিলেও এই মজার ডেজার্ট আইটেমটি রাখতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি। এই হোয়াইট চকলেটটাকে প্রথমে আমি রেডি করে এটা ফ্রিজে রাখবো বেশিক্ষণ না, 30 মিনিটসের জন্য। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে স্ট্রবেরি সিরাপ দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন করেও এখানে স্ট্রবেরি সিরাপটা দিতে পারেন। তো আমি জাস্ট হাতের সাহায্যে এমনিই ঢেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি। তারপর প্লাস্টিক র্যাপে করে এটা আমি ফ্রিজে রেখে দিব 30 মিনিটসের জন্য। খুব বেশি সময় রাখার দরকার নেই, এটা সেট হতে 30 মিনিটসের মতো টাইম লাগবে। তো এখানে আমি হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। তো এখন এই ক্রিমটা আমি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে 4 জনের জন্য তৈরি করছি, তো সে পরিমাণে আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এই স্ট্রবেরি সিরাপটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। এটা আসলে আপনারা আপনাদের পরিমাপ মতো অ্যাড করবেন। আমি আসলে একটা সুন্দর একটা পিঙ্ক কালার চাচ্ছিলাম, তো সেই কালার আসার জন্য যে পরিমাণ এখানে অ্যাড করতে হয় আমি এখানে সে পরিমাণ দিয়ে দিয়েছি। তো আমি এখন এখানে হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে একটু বিট করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু হ্যান্ড বিটারটাও ইউজ করতে পারেন, বাট আমি এখানে ইউজ করিনি। এখন আমি এই ডেজার্টের জন্য ভ্যানিলা কেক ইউজ করব। এই কেকটাও আমি কিনে এনেছি। তো আমি যেহেতু 4 জনের জন্য তৈরি করছি, আমি একদম ছোট সাইজের একটা কেক এখানে নিয়ে নিয়েছি, আর এটা হাতের সাহায্যে একটু ছুড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটার জন্য চপার বা ব্লেন্ডারও ইউজ করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে এটা হাতের সাহায্যে করলেই হয়ে যাবে। যেহেতু আমি চেয়েছি একটু আস্ত আস্ত থাকুক, এই জন্য আমি হাতের সাহায্যে করেছি। আর আপনারা যদি ব্রেড ক্রামসের মতো চেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডার বা চপার ইউজ করতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে কেকটা ঢেলে দিচ্ছি। আমি এটা আসলে অল্প করেই তৈরি করছি, আর আপনারা চাইলে কিন্তু এটা যদি ইফতারের টেবিলে রাখতে চান আগের দিন রাতেও তৈরি করে রাখতে পারেন। এই ডেজার্ট আইটেমটা কিন্তু খুবই চটজলদি তৈরি করে নেওয়া যায়। তো আমি মাঝে মাঝে তৈরি করে থাকি, বাট আমার বাসায় খুব বেশি একটা ডেজার্ট কেউ খায় না। তো যাই হোক, এখন আমি ওপরে যে ক্রিমটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু ফ্লেভারফুল করার জন্য আমি আরও একটি জিনিস অ্যাড করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু এই ডেজার্টের উপরে চকলেট চিপস বা নাটস ইউজ করতে পারেন, বাট আমি কোনোটাই করিনি। আমি এখানে লেমন জেস্ট ইউজ করেছি। এটা ইউজ করার কারণে কিন্তু অনেক ফ্লেভারফুল হয়েছে। অনেকে ভাবতে পারেন স্ট্রবেরি ফ্লেভারের সাথে লেমন জেস্ট কেমন লাগবে, বাট এটা তৈরি করে দেখতে পারেন, দুটার কম্বিনেশন কিন্তু অনেক ভালো হয়। তো যাই হোক, যে আমি চকলেটটা রেডি করে ফ্রিজে রেখেছিলাম সেই চকলেটটাকে আমি ওপরে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে প্লাস্টিক র্যাপ দিয়ে আটকে দিব মুখটা, তারপর ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার মতো। খুব বেশি সময়ের প্রয়োজন নেই, 2 ঘন্টার মধ্যে এটা খুব সুন্দরভাবে জমে যাবে। সো আপনারা যারা ইফতারের জন্য তৈরি করতে চান চাইলে কিন্তু রাতেও রেডি করে রাখতে পারেন। তো আজ এ পর্যন্তই।